আলাইকুম, আমি বিজয় রায়মান। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং এসইও করবেন এবং ডেসক্রিপশন লিখবেন, টাইটেল, ট্যাগ। এইসব বিষয় নিয়েই আজকে আমি ভিডিওটা। আমরা কিন্তু মূলত অনেকেই ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় বা এসইও কিভাবে করতে হয় বা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এগুলা সঠিকভাবে জানি না, বা কিভাবে কোনো ট্যাগ করতে হয় কিনা। আজকের ভিডিওতে এটাই দেখাবো যে আমরা কিভাবে মোবাইল দিয়ে সঠিক নিয়মে ভিডিও আপলোড করব এবং সঠিক নিয়মে টাইটেল, ডেসক্রিপশন বক্স এবং এগুলা সব ঠিক করব। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ইউটিউব এমন একটা মার্কেট প্লেস যেখানে আমাদের দেশের হাজার হাজার ছাত্র কর্মী কিন্তু কাজ করতেছে। আমাদের কিন্তু চাহিদাটা অনেক, সেই জন্য আমাদের কাজ করার কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে। সঠিকভাবে ভিডিও পোস্ট করতে হবে, টাইটেল দেয়া লাগবে, থাম্বনেইল। মেন মূলত হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইলটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। আপনারা যদি থাম্বনেইল ক্রিয়েট করতে না পারেন, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ওইখানে থাম্বনেইল নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করা আছে, আপনারা ওইটা দেখে নেবেন এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকেও আপনারা দেখতে পারেন। ভিডিও শুরু করা যাক। আমি আমার মোবাইল স্ক্রিনে আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এইখান থেকে আমরা কি করব, ইউটিউব ব্রাউজারে চলে যাব বা ইউটিউব অ্যাপসে চলে যাব। আমি ইউটিউব অ্যাপসে চলে যাব। এই যে আমার ইউটিউব অ্যাপস, এখানে ক্লিক করব। আমার ইউটিউব কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। এখান থেকে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করব। সেই জন্য প্লাস আইকনে ক্লিক করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন এবং আপলোড এ ভিডিও, ক্রিয়েট এ শর্টে ক্লিক করলে মানে শর্ট ভিডিও বা টিকটক বা এরকম। আর আপলোড ভিডিও মানে ভিডিও আপলোড করবেন মানে পুরো একটা ভিডিও। আমি ভিডিও আপলোড করব, সেই জন্য আপলোডে ভিডিওতে ক্লিক করব। এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করব। ক্লিক করে অ্যালাউ এ ক্লিক করব, আবার অ্যালাউ এবং আবার একবার অ্যালাউ ক্লিক করবেন। ক্লিক করলে কোন ভিডিওটা আপনি আপলোড করবেন, এই যে এখানে সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আমি এই ভিডিওটা আপলোড করব, এই ভিডিওটা আপলোড করব। এই যে ভিডিওটা কিন্তু প্লে করে দেখা যায়। আমি এই ভিডিওটাই আপলোড করব, এখানে ক্লিক করব এবং নেক্সট নেক্সটে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমাদের মূল কাজ, এখানে কিন্তু এই ভিডিও কি সম্পর্কে সেই সম্পর্কে কিছু ডিটেলস দিতে হবে। যেমন প্রথমে আছে টাইটেল। টাইটেল কিন্তু খুব সুন্দর একটা টাইটেল দিতে হবে আমাদের, মানে যেই টাইটেলে সার্চ করলেই যেন আমাদের ভিডিওটা সবার আগে চলে আসে। আমার এই ভিডিওটা হচ্ছে মাইক্রোফোন নিয়ে। আমি এখানে মাইক্রোফোন রিভিউ দিয়েছি এবং কিভাবে মাইক্রোফোন কিনবেন সেটা নিয়েও আলোচনা করেছি। এইখানে আমি কি টাইটেল দিব যে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি প্রথমে লিখেছি সবচেয়ে কম দামের মধ্যে ভালো একটা মাইক্রোফোন। এগুলোর মাঝখান দিয়ে স্পেস কেটে এই চিহ্ন বসিয়ে দিব। আপনারা স্পেস না দেওয়ার চেষ্টা করবেন এবং এই চিহ্নটা দেওয়ার ট্রাই করবেন, কারণ বড় বড় চ্যানেল কিন্তু বা বড় বড় দেখবেন গানের ভিডিও, তারা কিন্তু এই চিহ্নটা ব্যবহার করে। আপনারাও এটাই ব্যবহার করবেন। এখন শেষ। প্রথমে বাংলা লিখবো, তারপরে ইংরেজিতে লিখবো টাইটেল। আমি কিন্তু ইংরেজিতেও লিখে ফেলেছি, এটারও স্পেস কেটে দিব। আমাদের টাইটেল লেখা কিন্তু কমপ্লিট। সবসময় আপনারা ট্রাই করবেন আগে বাংলা লিখবেন তারপরে ইংরেজি। আমাদের বাংলাদেশে কিন্তু বাংলা ভাষাটাই আমাদের প্রধান ভাষা। আমরা বাংলাটাই উপরে লিখবো, কারণ আমাদের বাংলাদেশে কোনো যদি কারো এটা লিখে সার্চ করে, আমাদের বাংলাদেশের প্রায় 99% মানুষই কিন্তু বাংলায় সার্চ করে। আমরা বাংলায় লেখার আগে ট্রাই করব। টাইটেল লেখা শেষ। এখন এর ডেসক্রিপশন। এর ডেসক্রিপশন লেখার জন্য আমরা এইটাই কপি করব আগে। কপি করে ডেসক্রিপশন বক্সে চলে যাব।
এবং এইখান থেকে এইটা বসিয়ে দিব, দিয়ে একটু এই যে এইটাতে ক্লিক করব, ক্লিক করে ডেসক্রিপশন বক্সের মূল একটা অংশ হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা। সো হ্যাশট্যাগ হচ্ছে কিওয়ার্ডস, মানে আমাদের ভিডিওটা আসলে কি রিলেটেড, সো সেইটাই। সো এখানে আপনাদের বেশি বেশি করে আপনারা কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারা মানে আমরা ইউটিউবে যখন সার্চ করব সবাই কিন্তু আমার এই টাইটেলটাই দিয়ে সার্চ করবে না, তারা বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে সার্চ করতে পারে। সো যদি তার সার্চের মধ্যে মাইক্রোফোন লেখাটা থাকে তাহলেই কিন্তু তার কাছেই আমার এই ভিডিওটা শো করবে। সো সেই জন্য কিন্তু এই হ্যাশট্যাগ ব্যবহার করা। সো এখান থেকে হ্যাশট্যাগে লিখবেন বেস্ট মাইক্রোফোন। এই যে এখানে কিন্তু অনেকগুলো আছে। সো আপনারা এখান থেকে বেস্ট মাইক্রোফোন ফর ইউটিউব এটাতে সিলেক্ট করবেন, তারপর আবার হ্যাশট্যাগ দিবেন, আবার বেস্ট মাইক্রোফোন এটা সিলেক্ট করবেন। সো তারপরে আবার হ্যাশট্যাগ দিবেন, দিয়ে এখন শুধু মাইক্রোফোন লিখবেন, মানে আপনারা বেশি বেশি দেওয়ারই চেষ্টা করবেন। সো এখান থেকে আমি কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেছি। সো এখন আবার এখানে মানে আমাদের দারাজের অ্যাপসের লিঙ্ক দিতে হবে কিন্তু। সো দারাজ অ্যাপসের লিঙ্কও আমি দিয়ে দিব এবং দারাজ গুগল ক্রোমের যে লিঙ্ক ওইটাও দিয়ে দিব। সো প্রথমে লিখব ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক লিখে স্পেস দিব, তারপর এটা ব্যবহার করব। সো এখন আবার নিচে ক্লিক করব, এখন অ্যাপস লিঙ্ক, দারাজ অ্যাপস লিঙ্ক লিখে আবার স্পেস, আবার এটা দিয়ে এখন আমাদের কিন্তু ডেসক্রিপশন লেখা শেষ। সো এখানে আমরা লিঙ্ক অ্যাড করব, এটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারি, আপনারা কপি করে ডাইরেক্ট এখান থেকে করবেন। সো আমি এটা এখন অ্যাড করব না, আমি ইউটিউব স্টুডিও থেকে অ্যাড করব। সো এখন আমি এখানে লিখব, এখানে লিখে দেব লাইক কমেন্ট শেয়ার। সো আপনারাও এগুলা লিখে দিবেন। অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল লিখে এইরকম একটা ইমোজি দিয়ে দিবেন এবং সর্বনিচে লিখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখে এই লাভ চিহ্ন দিয়ে দিবেন দুইটা। সো দিয়ে সো এই যে আমাদের ডেসক্রিপশন লেখা কিন্তু শেষ। সো এখন আমরা বের হয়ে যাব। সো এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, সো এটা পাবলিক মানে এখনই পোস্ট করবেন, আর প্রাইভেট মানে কিছুক্ষণ পর বা আপনারা ইচ্ছা মতো যখন। সো আমি প্রাইভেট এখনই আমি পোস্ট করব না। সো আপনারা এখনই পোস্ট করতে চাইলে আমি লিঙ্ক দিই, আপনারা লিঙ্ক টিঙ্ক দিয়ে রাখলে তাহলে পাবলিকে ক্লিক করে দিবেন। সো আমি প্রাইভেট দিয়ে এখানে লোকেশন অ্যাড করতে চাইলে লোকেশন, সো আমি আমার লোকেশন অ্যাড করে দিতেছি পুরো উপজেলা। সো এটাই, আর প্লে লিস্ট থাকলে এখান থেকে সেই প্লে লিস্টে অ্যাড করে দিবেন। সো আমার প্লে লিস্ট নাই, সো আমি এখন নেক্সটে ক্লিক করব এবং এইখানে কিন্তু আমাদের কাজ। সো এখানে যদি আপনাদের ভিডিও মানে বাচ্চাদের জন্য থাকে তাহলে উপরে ক্লিক করবে, বড়দের জন্য তাহলে এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করে এই আপলোড ভিডিও। সো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। সো এইভাবে আপনারা আপলোড করে নেবেন। সো আপলোড করার এটি সবচেয়ে থেকে সঠিক নিয়ম মোবাইল দিয়ে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকট পাঠিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।